না ভাই আমনে আমনে ভাই মামা কি যাওয়ানি মামা খালি আমার ধুমা দান দে তো ভাই। কিরে ফয়সাল নে রে? এই তো ভাই কি অবস্থা ভাই? ও আলহামদুলিল্লাহ, তুই ভালো আছস? ভাই বিদেশ থেকে আইলেন কবে ভাই? এই তো ভাই আইলাম 2 দিন এসে মোটে। আসেননি ভালো, শরীর স্বাস্থ্য আসেনি ভালো ভাই? এই তো আলহামদুলিল্লাহ আসি ভালো। কি একটা গন্ধ কইতেছে তোর গাত তাই? না ভাই কিসের গন্ধ ভাই? কি একটা আর গন্ধ না কইতেছে রে। আর কিছু না ভাই, কিছু না। আরে আর হইছে কিছু না ভাই। ফোলা ফ্যান্ডি খারাপ হয়ে যাইতেছে, মনে হয় তার গাত থেকে গন্ধ কইলো। সজীব হ্যাঁ মামা কি রে তুই নি রে? কিরে মামা হইব নি? মাল তো আনছি। মামা আমি তো এটি খাই না, খাইতাম না। আরে বেটা আয় আয়, এক ফাইল খাইলে সমস্যা নাই, চাঁদের দেশে যাই ঘুরে থাকবি। আয় বেটা আয়, আমরা খাই আয়। না রে ভাই এটি খাই না, এটি আঙ্গা মার দেখলে আর মারিলি ভাই, এটি খাই না। খাইলে না বুঝবি মা, সাত কারে কয় আয়। না না তুই জাগিন যা তো, জাগিন যা যা। কিরে মামা তোর না রাতে ঘুমাস না? তুই এখন এটা খাইলে খালি ঘুমাবি আর ঘুমাইবি, কি ফিল পাইবি মামা? ঘুমের দেশে চাঁদের দেশে যাবি। আয় মামা একটা ফিল খাই আয়। মানে দিয়ে এত কয়দিন কইতে আসস, আসলে কি রে এত স্বাদ? আরে মামা আয় আয়, খালি খালি জিমাবি। আরে মামা আয় আয়, আচ্ছা, অনেক চল। মজা পাইবি আয় আয়। ഇവിടെ എന്നെ പോയി എന്നെ പോയി എന്നെ പൂരി എന്നെ টান দেবে। শান্তি মামা দাও এইভাবে টান দে এইভাবে। আচ্ছা মামা তুই তো হাসে কই বেতলে স্বাদ। মামা আরে টান দে। অনেক শান্তি। মামা কি যাওয়ানি মামা খালি আমার ধুমা দান দে তো ভাই। হ্যাঁ ধর। কি শান্তি রে মামা, আমার তো খালি জুমাইতে আছে। মামা অনেকে দেখি দেবা আজকে না, আজকে আর না, তুই আজকে ছেলে আসতো অন্যদিন মামা। মামা আমার খালি জুমা মামা। আজকে ফোলা ছেলে কিরে তোরা তাই সিফাতে পারলি কিরে? এদিকে আইলাম ভাই, ঘুরতে আইলাম ভাই। ঘুরছি না। তাই আপনারা দেখছি ওই যে ওই জায়গায়, আপনি এখানে কি করেন? তুই তো আমাকে আব্বাস কাকে রোলা, তুই তো অনেক ভালো ছেলে। আর তুই কিরে, তুই তো রফিকের রোলা না? আরে ভাই আমি শতানি করে চিড়ি তোরা যাই বুঝছেন? শতানি তো তোর গাত থেকে এর গন্ধ কর তোরা। না ভাই আমরা কাতেন কিছু কান না ভাই, আপনি এমনি বেশি কান ভাই। না না হুন না পোলা ফ্যান্ডারে তো ভালো মনে করছিলাম, ওদের গাত থেকে এর গন্ধ আসতেছে। এটা মনে হয় সিগারেট নেশা করে। এটা জানাতে হবে, আজকে জানাতে হবে, মাথা বড় জানাতে হবে। ইস, সমাজ নষ্ট হয়ে যেতেছে, পোলা ফ্যান খারাপ হয়ে যেতে লেদা লেদা পোলা ফ্যান। এগুলো ছোট ছোট থেকে গেছে এখন দিয়ে এগুলা এলাকার ভিতরে। ইস, একটা তার একটা খারাপ হয়, মাথা বড় করতে হবে। এটা তো মনে হয় মাথা বড় কাগজ। ওরে কি কাগজ, কি অবস্থা নেই? কি রে বাতিজা, তুই কবে আইছস? তুই না বিদেশ আছিস? কাকা আমি আসছি আজকে 2 দিন হয়েছে কাকা। আমি তো ভাবছিলাম আপনার সাথে দেখা করবো, আমি তো সময়ের কারণে দেখা করতে পারিনি। কারণ আসতেছি আপনার সাথে দেখা করার জন্য, রাস্তা দিয়ে দেখলাম যে অবস্থা, এলাকার পরিস্থিতি তো তেমন একটা ভালো দেখতেছি না কাকা। কি হয়েছে বাতিজা? আপনার লাগে আমার একটু কথা ছিল, চলেন আসেন আমরা যাই চা খাই। কাকা আমি বাতিজা হারা কি আছে কি বল নতুন আছে তুই বল কাকাম করে তোরে সাথ দেন তো। আরে কাকা আমনে আমনে মুরগি মানুষ সামনে। আরে বল তুই বল বাতিজা কি এমন কথা কইবা জরুরি কও তো তুমি। আমরা কাকা মানুষ, আমরা লোক কি করবো? আপনাদের এলাকার থান এলাকার খবর রাখনি কাকা। আমি আইছি 2 দিন, এই 2 দিনে দেখছেন না আমি কি কি দেখলাম? ছোট ছোট পোলা পাইনি শিবের ভিতরে ঢুকি নেশা করে, এটি কোনো কথা? কোন ফলা কানি এম কইতেছে এলাকার ভিতরে তুই দুইটা নাম জানিস, নাম থাকলে কাকার তাই না কইবি তুই ক। আরে ওই আপনাকে বাড়ির লগে ওই যে আব্বাস কাকুনি কয়, আব্বাস কাকুর হোলা আছে না, হোলা আগারে আমি 2 বার দেখছি, দোনোবার দেখছি গাত্তে গন্ধ করে। লগার কে আছিল আর কেউ আছিল নি? লগে তো দ্বিতীয়বার দেওয়ানোর সময় দেখছিলাম আরব গাড়ি। হিজ্ঞা তো ভালো হলাই নি কেন মাদ্রাসা তো হিজ্ঞারও দেখছি, হিজ্ঞার গাত্তে গন্ধ করে। কারণ আপনার এইটা এই এলাকা তো খারাপ হয়ে যেতে, আর ফলাফলের রাস্তাঘাট অফিন বিরিটা নেই। এটি কি কাকা? মানে আমরা তো বিদেশ ছিলাম, আমরা তো দেশের পরিস্থিতি জানি না, দেশে যে কাহিনী দেখতেছি কাকা। ইস, আবার যাইতে হবে কাকা, বেশি দিন থাকতে পারি না। আচ্ছা ও তো চা শেষ হচ্ছে না কাকা লাও তুই বাইরে তুই দোকান ফাটে তুই কোন বেড়া আহ বাতিজা কাকা লাগা চাই।
সব কথা সবার সামনে বলতে নেই, বুঝলি কাকা? কাকারা তুই ইশারাতে না কবি, বাইরেই কবি, তুই সবার সামনে বলার লাগে, এটা তো কাকার মাইন্ডে লাগে। তাই আপনার মাইন্ডে লাগো কাক জেডে লাগো। এখন শুনে নাই কই এই এলাকাটা নষ্ট হয়ে যাইতেছে। আমরা থাকতে হোলাইন কেন নষ্ট হয় এটা বুঝি না কাকা। এটার জন্য আপনি রফিকের হোলারে ফোন দেন আর আব্বাচ্চার হোলারে ফোন দেন। ফোন দিয়ে আমরা দোয়ান আনেন, দোয়ান ব্যাগের সামনে বিচার দেবো। তুই কাকার কথা হন, তুই কাকা ফোন দিতেছে একজন। কাকা আপনি একটা বার দেখেন কাকা, আমি আপনার তো বিচার দিচ্ছি, আপনি কোন এগুলো সমাজের সামনে করবেন। এগুলো তো সবার সামনে তুলে ধরা উচিত, যেন ফোলাফানে ভালো হয়। ফোলাফান যে বিড়িখানা ফোলাফানের রাস্তা দাঁড়িয়ে বিড়ি খায়, আপনারা দিয়ে আপনারা সবার দিলেন। কিরে আকাশ কই তুই রবিকের আর আব্বাই সোলার ধরলেন তো, এটার বেলা এলাকাটা ভিতরে গামছা টামছা খাই পুরা সমাজ নষ্ট করছিস, তাড়াতাড়ি তাকে ধরলেন তো। হ্যাঁ কাকা, হ্যাঁ আচ্ছা আনতাছি। কাকারা এই কালো মেয়ের দোন আছে, তার তাড়াতাড়ি আন। এরে তোকে মাতাব্বর কাগজ গেছে কালো মেয়ের দোনো যাইতে। কি লে কাকা? আয়া তাড়াতাড়ি আল্লাহ কাকা আপনি একটা কথা কি কষ্ট নেন না কাকা? ক বাড়ি যা তুই ক। কাকা এই সমাজটা নষ্ট হচ্ছে আপনার কারণে। আপনারা যদি ফোলাফান্ডিরে জন দিয়ে শিখতে পারে তখন তো ধরে আমরা কান সাবাই দুটো মারি দিতাম কাকা। কাকা কি কইতাম আগত তো কাকার এটি বুঝতাম নন লেদা লেদা ফলাবেন এটি যেভাবে খায় আমরা কি কইতাম ক। কাকা আমি কই যদি এগুলা এলাকার ভিতরে পদক্ষেপ না নেন তাহলে ভবিষ্যতে পোলাপানি খারাপ হবে, ভবিষ্যতে সমাজ অনেক খারাপ হবে। আপনি দেখেন ছোট পোলাপানি কেমনে বিড়ি খায়, শিবের তো জনদান বাড়ে, তখন তো আপনারা কান সাবাই ধরে দুটো মারি দিতাম। আপনার কাছে বিচার করেন আর ফ্যামিলির তো বিচার দিলে আবার বান্দি ধরে রাস্তার ভিতরে পিটা দেবেন মিয়া। পোলাপানি বিরুদ্ধে তো পোলাপানি গান যায়, গাছের থেকে বড় বড় নেশা যায়। ওই লই এনতে সেই লই এন দোনাটার ধরলেন তো। আসসালামু আলাইকুম কাকা। এই তো জানাম আইসা বাকি চাল লাগে দোকানে তাই তোমরা আইও আমার লই। বাতিজা তোর এটা লাগে কি আছে তুই আগে তো আবার ক। কাকা আর কি করতাম, আপনারা তো সব কইলামে খুলে পোলাপানি খারাপ হয়ে যাইতেছে, দোনোটার কাছে গন্ধ কইছে কাকা। এখন কোন এটি কি ছাড়বো নাকি এটি খাইবো? আর ডাক দিছে আর ধাক্কা দিছে, দেখ আমি কি তার হমাই না, আমার ধাক্কা দিছে। এ রবিশ কেন তুই নি এনা কি আছে সেটা তোর মাইনা নিব বয়ন এলাকার ভিতরে যে গান্দা ডান্দা কাজ করে এটা হাসানি কাকা আমি খাই না কাকা। কি রে তোর কাছে অনগন্ধ খায় বেদ দাও ছেলে কোন লাগা পোলা পাইন খারাপ করস কাকা আই খায় না কাকা, আই খায় না। তিন বাড়ি আবার মিথ্যা দাস বেদ দাবাইছিনি পোলা পাইন খারাপ করস এই পোলা মাথার সাথে তুই এই পোলারে গান্দা ডান্দা খাবে শিখাইছস। কাকা জীবনে করতাম না কাকা, এবার কালে আর মাফ করে দেন কাকা। কাকা আর আপতন করেন না কাকা, আর খাইতাম না কাকা। মিয়া মাথার সাথে কি রে এডি পাস কি কাকা আই আর বলে মোবাইল দিবি তারে কইরে খাইবে নিয়া খাবালে ঘুমাইবো, তোর বলে ঘুমাইয়ে না। আর কাকা আই এটি দিন খাই নাই মাথা ধরছি, আই মনে হয় না দিছি মাথা চলে চলে যায় না, এটাই জানি খানা শিখাই দিছে না কিত্তাম। কাকা এটা বিচার আপনি করেন, আই খারাপ হয়ে যাম চাই না, এটা খারাপ করছে আপনি বিচার করেন যান। হেতে খারাপ হইছে লাগি তুই খারাপ হবি, এতে কইছে লাগি তুই খাবি বেদ দাও সাথে করে বেদ দাও পোলা ভাই কি তুই তো তুই আর বার বেদ দাও তেরে শিখে গেলে তো না কাকা এটা কি কাকা কাকা, এটা আগে তো না খারাপ। আবার মিছা কথা কস দিন তো না আর টাকা আনলে নিছে বেদ দাও পাইছিনি তোগো মতো পোলা ভাই খাওয়ানোর কারণে আজকে সমাজ তো নষ্ট হয়। বেদ দাও পোলা ভাই আর যদি কখনো দেখি ঠাই তোর মারি হলাম ওদের সিনস কাকা মাফ কাকা, আর খাইতাম না কাকা। কাকা মাফ করে দেন কাকা, আর খাইতাম না। তোর কাছে মাপ চা যা হেতে বিদেশ থেকে পোলা গা তুই পোলা লাগবে দিবি যা পোলা গা তোর মাপ চা যা ভাই আর মাফ করে দেন ভাই, আর ভুল করতাম না লাগা ভাই। মাফ করেন না বিষয় না, বিষয় এগুলো আর খাইস না। তুই ওলাটারে খারাপ বানাইছস, এই বাবা তো আস্তে আস্তে পোলা পানি আরো খারাপের দিকে যা। আজ যেতে সিগারেট খাবো, কাললে গাঁদা খাইতো না, কোনো কথা নাই। কাল্লো গাঁদা ধরবো, পরের দিন আরো খারাপ হইব। এইভাবে পোলা পানি খারাপ হয় বাবা, এগুলো সারে দাও ঠিক আছে। কাকা মাফ করছেন না কাকা। আর মাপটা বিষয় না কাকা, আপনারা যদি কম তাহলে তারা মাফ করে দিন, মাফ করতাম না। কাকা আমারও কনি তার মাপ করে দিতেন ভাই মাফ করতে হয়তো ভবিষ্যৎ আর এই ধরনের কার্যকলাপ করবো না। দেখ কইছে এই কারণে মাফ করে দিলাম, নেক্সট টাইম আর এগুলা খাইও না, পোলা পানি খারাপ করো না। দাও আজকে তো নামাজ কালাম পড়ো, ভালো হয়েছিল। দেখ তুই মিয়া তোর তো আর কোন সময় দেবে পিরিয়ড রাত চলে যাস, বাবু মেন্টাল লাগে সিবেট দিয়েছস, তোর মারলেন তুই মাত্র ধরছস। কালে মাত্র যাবি নি, কালে মাত্র যাবি নি কাকা। আপনি তার কিছু কই দেন কাকা। ফোন কালকে সকালে তুই সুন্দর মতো মাদ্রাসা যাবি ঠিক আছে, আর এই ফোলা লাগা আনবি টাইবি না, এই ফোলা খারাপ ঠিক আছে যা বাতি যাইবা ঠিক আছে নি কাকা কই নেক্সট টাইম যদি হলাই না দে, হলাই বিরিটি দেখা খারাপ হয়েছে তাহলে দোষ দিলাম না কাকা, মনে করে মান্নাও কারণ অনলাইন খারাপ হয়েছে। ঠিক আছে কাকা, কষ্ট নেন না কাকা, যাই। আসলে ভিডিওটা বানানো হয়েছিল একটু বুঝার জন্য। এভাবে যদি এলাকার সবাই মিলে পদক্ষেপ নিত তাহলে প্রত্যেকটা এলাকা আজ নেশাখোর ছেলে থাকতো না। তা আমি ছোট মানুষ বুঝিয়ে বলতে পারি নাই, ভুল হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফিজ।